প্রকৃত মানুষ তারাই যারা ভালো এবং মন্দ বোঝার পরে ভালোটা গ্রহণ করে, মন্দটা বর্জন করে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা সবাই বলছি নামাজ পড়া ভালো, চার দোকানে নামাজের সময় আড্ডা দেওয়া খারাপ, কিন্তু আমরা দেই না। কে অনেকেই দেয় কি দেয় না? আমরা বুঝি নামাজ ভালো কিন্তু পড়ি না। আমরা বুঝি চার দোকানে টেলিভিশনের মজমায় বসা খারাপ, তারপরে খারাপটার মধ্যেই ডুব দিয়ে থাকি। তার মানে আমি মানুষ হিসাবে ভালো না, খারাপ মানুষ, মন্দ মানুষ। আর মন্দ মানুষের জন্যই সরকার বাহাদুর যেমন অপরাধীদের জন্য জেলখানা বানাইছে, কাশিমপুর কারাগার, কেরানীগঞ্জ কারাগার, আল্লাহ পাকও এই ভালো এবং মন্দ পার্থক্য করার পরে, পার্থক্য বোঝার পরে যারা মন্দটাই গ্রহণ করে তাদের জন্য জেলখানা জাহান্নাম বানায় রাখছে। কথা ঠিক না? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, কয় চোখ দিছি, চোখ দ্বারা দেখে না। কি দেখে না? আপনারা সবাই দেখতেছেন না? আমি তো আপনাদেরকে দেখতেছি, কিন্তু আল্লাহ কয় চোখ দিছি, চোখ দ্বারা কি দেখে না? আল্লাহ যা দেখতে কইছে তা দেখে না। ঘরের সিলিং এর উপরে, সানসেটের উপরে কোরআন শরীফ আছে দাদার আমলে, বছরের পর বছর যায়, যুগের পরে যুগ যায়, খুলে দেখে না। কিন্তু ঘরের সানসেটের নিচে কোনায় শয়তানের একখান বাক্স সেট করা আছে, যার নাম টেলিভিশন। এটা সকালে দেখে, দুপুরে দেখে, বিকালে দেখে, 12টা-1টা পর্যন্ত দেখতে দেখতে ঘুটে করে ঘুমায়। কোরআন শরীফ অন্দরে অন্দরে কেন ভাবায় দেখে না? আল্লাহ কয় চোখ দিছি, চোখ দ্বারা। হক্কানি আলেমের দিকে তাকাইলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হক্কানি আলেমের দিকে তাকায় না। কিন্তু নেতা আছে খারইয়া মতে দাড়ি কামা, নেতার সামনে যে হাত করে দাঁড়ায় আছে, নেতা আপনার যে কি সুন্দর লাগতেছে, এটা পাম দেয়, আগামীতে পজিশন নিতে হতো। কথা কয় না? কথা কয় আছে না? চোখ দিছি, চোখ দ্বারা দেখে না। কি দেখে না? ঘরে হালাল বিবি আছে, ভালোভাবে তাকায় না, কিন্তু রাস্তায় বেপরদা, বেহায়া, নির্লজ্জ মহিলা আছে, তাদের দিকে হাত করে চেয়ে থাকে। কথা কয় না? যেই মহিলা পর্দা করে না, বুঝবেন এই মহিলার শরম নাই, লজ্জা নাই। কথা কয় না? যদি শরম আর লজ্জা থাকতো তবে খোলামেলা বের হইতো না। যার যেই মহিলার শরম আর লজ্জা আছে সে কথাও আস্তে আস্তে বলে। কথা ঠিক না? আরে ভাই, পর্দার আরেক নাম তো লজ্জা। কথা বলে না? পর্দার আরেক নাম কি? শফিপুরে তো এরকম মহিলা নাই, এরকম মা বোনেরা তো নাই। ঘরে হালাল বিবির দিকে তাকাইলে সোয়াব, মা বাবার দিকে তাকাইলে সোয়াব দেখে না। কথা বলে না? সময় কম। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কয় কান দিছি, কান দ্বারা শোনে না। কি শোনে না? মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত কয় শুনাও না, শোনার ভান ধরে। আবার এদিকটা মাইক যে আজকের বাম্পার, হাউজিং, যাত্রা, এরপরে কি নাটক, গান, কনসার্টে যে মাইক যায়, এটা কান খাড়া করে দিয়ে শুনে। কথা কয় না? ওয়াজের মাইকিং গেলে থামায় কয় বলে একটু আস্তে কানের তাওয়া ভারে। আর সিনেমার মাইকিং গেলে ডাক দেয় বলে কি কইলি, এখানে কয়েক কথা, এখানে কয়েক কথা বুঝি না, আস্তে আস্তে যা। কথা কয় না? আসেনি? আসেনি? আল্লাহ কয় কান দিছি, কান দ্বারা কি শোনে না? খতিব সাহেব মেম্বারে বসে যা বলে তা শোনে না, কিন্তু খারুইয়া মতে দাড়ি কামায় নেতা। কথা কয় না? গরু মার্কা নেতা খারুইয়া মতে, গরু মার্কা নেতা না। খারুইয়া মতে কি মানুষের স্বভাব না গরুর স্বভাব? লোকটার কুরবানির হাট তো আইছে, দেখবেন গরু কি বইয়া মতে না খারুইয়া মতে? নেতা যদি খারুইয়া মতে, তাহলে বুঝতে হবে এই নেতাও গরু মার্কা নেতা। ওরা যারা অনুসরণ করে এটাও গরু মার্কা মানুষ। কথা কয় না? খতিব সাহেব যা বলে তা শোনে না, খারুইয়া মতে নেতা যা কয় তাই শোনে। আঘাত লাগতেছে, সত্য হয়ে যেতেছে। যদি অসত্য কথা হয় তাহলে মানবেন না, আর যদি সত্য হয় তাহলে মানতে অসুবিধা আছে। আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল,
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কই স্বভাব আর চরিত্রের মানুষগুলো এটা দেখতে মানুষ, কিন্তু আসলে চতুষ্পদ জানোয়ারের মতো না। অন্যকে আতাকার উলাইকা হুম শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ আছে যারা শিয়াল শুয়োর কুত্তার চেয়েও নিকৃষ্ট খারাপ। এটা কোনো কথা বললেন? আমি বলবো কেন, আল্লাহ কইছে, আল্লাহ যা কইছে এটা বুঝে ধরলেও সত্য, না ধরলেও সত্য। কথা নেই কিনা? সংক্ষিপ্ত 2-1 মিনিটের মধ্যে বুঝে দেবো। শফিপুর বাজারে কুত্তা আছে না নাই? জোরে কর। কোনা বাড়িতে নাই? কুত্তা বিয়ায় 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 বাচ্চা দেয়, যেটা বিয়ায় এটা কুত্তি। কথা বলে। আর যেটা বিয়ায় নেই এটা কুত্তা, ঠিক কিনা? শফিপুর বাজারের কোন কুত্তি কোনাবাড়ি বাজারের কোন কুত্তার সাথে আজ পর্যন্ত প্রেম করে ভাগছে? বাচ্চা থিয়ে ভাগছে, সংসার থিয়ে ভাগছে। কিন্তু শফিপুর বাজারে বা শফিপুরের আশেপাশে এরকম কোন মেয়ে মানুষ নাই, এরকম কোন ছেলে মানুষ নাই স্বামী সংসার বাচ্চা থিয়ে ভাগছে? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? নিকৃষ্ট জানোয়ার, নাপাক জানোয়ার কুত্তা, তার কোন একাডেমিক শিক্ষা নাই, জ্ঞান বুদ্ধি নাই, নাপাক জানোয়ার। সে তার বাচ্চা রাইখা আরেক কুকুরের সাথে ভাগে নাই। যেই মানুষটা মানুষ হওয়ার পরে পরকীয়া করে আরেকজনের হাত ধরে ভাগে স্বামী রাইখা, স্ত্রী রাইখা, এই মানুষটাকে আপনারা মানুষ বললেও আমরা বলতে পারতেছি না এই মানুষটা কুকুরের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও নিকৃষ্ট। কথা ঠিক কিনা? আজ পর্যন্ত কোন বাঘ ভাল্লুক কোন হিংস্র জানোয়ারকে দেখছেন নিজের সন্তান নিজে গলা টিপে মারে, বালির সেবা দিয়ে, গুন্ডা বলা করে? কিন্তু মানুষের মধ্যে এরকম আছে না? আমার বাংলাদেশে নাই 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 নাই। তাহলে যেই কামটা বাঘে করতে পারে নাই, সিংহে করতে পারে নাই, শুয়োরে করতে পারে নাই, ভাল্লুকে করতে পারে নাই, এই কাজ যদি মানুষ দ্বারা হয় তাহলে এই মানুষটা অবশ্যই জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কথা ঠিক কিনা? আল্লাহ মানুষের কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার আলোচনা শেষের দিকে আরেকটা আয়াত তেলাওয়াত করছিলাম, এটার আলোচনা একটু পরে করব। তার আগে এখানে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে মাহফিল আপনারা শুনছেন। হুজুর হয়তো কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে চলে আসবেন। হুজুর আসার আগে বাংলাদেশ মুজাহিদ কমিটি, এটা অনেকেই